আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসলাম। আজকে ভিডিওটা দেখাবো রাতের ডিনারে আমরা আজকে কি রান্না করলাম। তাহলে ভিডিওটা দেখতে থাকেন, স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি। নারকেল কুড়ে নিয়েছি, আর আপনাদের দাদা ভাই ময়দা মাখাচ্ছে, সেই জন্য ময়দা একটু তেল দিয়ে নিল আগে, তারপর একটু লবণ দিয়েছে, একটু খাবার সোডা দিয়ে নেবে, তারপর একটু হিং দিয়ে নিচ্ছে, নিয়ে সুন্দর করে ময়দাটা মাখিয়ে নিচ্ছে। বড় বড় হাতে মাখালে খুব সুন্দর হয়, আমি তো মাখাতেই পারি না, আমার না হাত ব্যথা করে প্রচুর, এইসব কাজ আমার একদম ধৈর্য নেই। মাখানো হয়ে গেছে, এই গামলায় ঢেলে নিয়েছে। আমি একটু ছোলাগুলো সিদ্ধ করে নেব। আজকে লুচি আর কাবলি ছোলার তরকারি করব। নারকেলের দুধ বার করে নিয়েছি, আর চিকেন নিয়ে এসেছিলো, সেটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার মনা কান্নাকাটি করছিল, ম্যাগি খাবে, সেই জন্য ম্যাগিটাও বানিয়ে নিচ্ছি, দিয়ে ওকে দিয়ে খেতে দিয়ে তারপরে আমি রান্না বসাবো, তাহলে জ্বালাতন করবে না, ভীষণ দুষ্টুমি করে ও। ভয়েস দেওয়ার সময় এত বাইরে সাউন্ড আসছিল, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু মনে করবেন না, কারণ বাড়িতে বাচ্চা থাকলে এরকমই হয়। মাংস একটু লেবুর রস মিশিয়ে নিলাম, তাহলে কি মাংসটা একটু শক্ত হয় আর গন্ধ ভাবটা থাকে না। চিকেনের একটা গন্ধ বার হয়, সেই গন্ধটা আর থাকে না। আমরা প্রতিদিন মাংসে লেবু মিশিয়ে রাখি, তাহলে কি হয়, গন্ধটা থাকে না, মাংসটা একটু শক্ত হয়ে যায়। আমি কিন্তু টমেটো ব্যবহার করব না রান্নায়। তাহলে দেখেন যে আজকে কিভাবে আমি ছোলার তরকারিটা রান্না করি। প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু মশলা ফোড়ন দেবো, তাই একটা তেজপাতা ধুয়ে নিয়েছি, আর একটু আলু কেটে নিয়েছি, আর নারকেলের দুধ বার করে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা আর মশলাগুলো দিয়ে দিলাম। আমার মনে বলছে আমার একটু ফটো তোলো, আমার ভিডিও করো। ওর বুড়ো ওড়নাটা পরেছে, আমার বুকে বলছে আমার শাড়ি পরিয়ে দাও, সেটা একটু দেখিয়ে নিলাম। নিয়ে তারপরে তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব, নিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। রসুনগুলো আগে দিয়ে দিলাম। রসুনগুলো কিন্তু আমি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি, মিক্সিতে দেইনি। মিক্সিতে দিলে কি হয়, রসুন প্রচুর হয়ে যায় আর তলায় ধরে লাগে, সেই জন্য আদাটা মিক্সিতে পিষে নিয়েছি। রসুন একটু হয়ে গেলে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এর মাঝখানে একটু জলও দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে আর দেখানোই হয়নি। দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবারে মাংস আর আলুগুলো দিয়ে দেবো একসঙ্গে, কারণ আলু আর মাংস হতে, আলুটাও তো সিদ্ধ হতে সময় লাগে, আর পোলট্রির মাংস তো সেই হয়ে যায়, সেই জন্য। প্রথমে মাংসগুলো দিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আলুগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপরে ছোলা তো সিদ্ধই হয়ে গেছে, ওটা তো 5 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে, সেই জন্য আগে এগুলো সুন্দর করে কষিয়ে নেব, তারপরে ছোলাটা দেব। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এগুলোতে একটু সময় লাগবে, কারণ ছোলাটা তো সিদ্ধই আছে, ছোলা তো বেশিক্ষণ লাগবে না, কষানো হয়ে গেছে। তারপরে কি করলাম, ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলা সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষাতে হবে, অনেকটা হয়ে গেছে বলে না কড়াটা নড়ছে গ্যাসের উপরে, আর আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, আমি তো কড়াটা ধরতেই পারছি না।
তারপরে অল্প একটু নারকেলের দুধ দিয়ে নিলাম, সবটা দেয়নি, অল্প একটু দিয়েছি। দিয়ে এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, তারপরে ফুল দিয়ে দেবো। আমি কিন্তু লুচি করলে আমার বোঁদে কিংবা সন্দেশ দিয়ে খেতে বেশি ভালো লাগে। এইসব আমার একদম ভালোই লাগে না, কারণ আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি। তারপরে চলে আসলাম, আস্তে আস্তে হোক, তারপরে আমরা চলে আসলাম লুচির দিকে। আপনার দাদা ভাইয়ের ডোগুলো কেটে নিচ্ছিল, নিয়ে কুলোয় রাখছিল। এই কুলোটা কিনে আমাদের খুব সুবিধাই হয়েছে। তারপরে লুচি বেলছিল আর আমি করছিলাম, সেঁকছিলাম। ছ্যাঁকা বলো আর ভাজা বলো, যেটাই বলো না কেন। আর এদিকে আমার মনে খুব দুষ্টু করছিল। এত সুন্দর ফুল ছিল লুচিগুলো, ফুলকো ফুলকো লুচি হচ্ছিল। এরকম করে এক এক করে সব লুচিগুলো ভাজা করে নিলাম। আমার কিন্তু এই লুচি ভাজতে ভাজতে আমার হাতে তেল ছিটকে পড়ে আমার হাতও পুড়ে গিয়েছিল, আমার ভীষণ ভয় লাগে সেই জন্য। আমি তো কড়াই ছাড়তেই পারি না, আপনাদের দাদা ভাই ছেড়ে দিচ্ছিল। আর এতগুলো বাকি আছে, কিছুটা তো হয়েই গেছে, এক এক করে সব ভেজে নেব। কি সুন্দর দেখেন বন্ধুরা, ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আপনার দাদা ভাই খুব সুন্দর করে বেলে, কিন্তু দেখায় আপনাদেরকে একটু। দেখেন এই লুচিটা কি সুন্দর গোল হয়েছে। আমি কিন্তু এরকমও বেলতে পারি না, আমি রুটিটা খুব সুন্দর করতে পারি। আমি রুটি কোনো অসুবিধা হয় না করতে, যতটা হক করতে পারি, কিন্তু লুচি পরোটা এইসবে আমার একদম ভালো লাগে না। হয়ে গেছে লুচি আমাদের করা। লুচিগুলো ধরছিল না বলে কুলোয় কিছুটা রাখলাম। এবার পরিবেশন করে দেব। ঘুগনিটাও আমার রান্না হয়ে গেছে, ঢেলে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখালাম। তাহলে আজকের ভিডিওটা একটু অন্যরকম, কেমন লাগছে আপনাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেও আমাদের জন্য দোয়া করবেন। আজকে রাতের মেনু হচ্ছে লুচি আর ঘুগনি, আর শসা কেটে নিয়েছি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।